বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে অশান্তি করা হয়েছে। পরিকল্পনা করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কালিয়াগঞ্জের ঘটনার নেপথ্যে পরিকল্পনা রয়েছে, এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়েন্দা বিভাগ এবং পুলিশের ভীরুতাকেই দায়ী করলেন তিনি। তার প্রশ্ন, মার খাওয়ার পরেও কেন চুপ করেছিল পুলিশ? ভৎসনা করে বললেন, পুলিশ কি হাতে বালা পড়েছিল? এদিন মুখ্যমন্ত্রীর প্রশ্ন, পুলিশের গায়ে কেউ হাত তুললে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? তার প্রশ্ন, গোয়েন্দা বিভাগ আগাম তথ্য দিতে ব্যর্থ হলোই বা কেন? বুধবার নবান্নতে প্রশাসনিক বৈঠক করে পুলিশ কর্তাদের দিকে এই সব প্রশ্নই ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ডিজি মনোজ মালব্যকে উদ্দেশ্য করেই প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল, কেন পুলিশ উত্তেজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি? তার আরও প্রশ্ন, থানায় কি করে আগুন লাগিয়ে দিতে পারে বিক্ষোভকারীরা? বিক্ষোভকারীদের প্রতি কড়া আইনি ব্যবস্থার নির্দেশ দেন তিনি। তার দাবি, অন্য রাজ্য থেকে বহিরাগত নিয়ে এসে তাণ্ডব চালানো হয়েছে। বিজেপি যে তাণ্ডব করেছে, ইনভেস্টিগেশন হবে, পরিবারটার পাশে আমরা পুরো আছে, আমরা থাকবো, ওইটুকু শিশু, ওইটুকু বাচ্চা, আমাদেরও দুঃখ হয়। বাট আমরা হোয়াটসঅ্যাপ টোটালটাই পেয়েছি। তাদের মধ্যে একটা ভালোবাসার উদ্যোগও ছিল, কারণ পুলিশ বের করবে কিছু তদন্ত চলছে। কিন্তু যেভাবে তাকে গাড়ি ঘর পুড়িয়ে লুট করে বিহারের থেকে লোক নিয়ে এসে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জে এসে যে গুন্ডামি, যে জল্লাদগিরি করেছে, এমনকি পুলিশের মেয়েদের উপরও গায়ে হাত তুলেছে, যেভাবে তাদের অ্যাটাক করেছে, গভর্নমেন্ট প্রপার্টি পুড়িয়ে দিয়েছে, সাধারণ মানুষের প্রপার্টি পুড়িয়ে দিয়েছে, এটা নিয়ে স্ট্রংলি আমি তদন্ত করতে পুলিশকে বলবো। একদিকে মেয়েটার কেসটা তদন্ত হবে, আর একদিকে যারা এই গুন্ডামি করেছে। উল্লেখ্য, গতকাল রাস্তার দুপাশে ও থানার সামনে ব্যারিকেড দিয়েছিল পুলিশ, তবে ফোর্স ছিল প্রায় 4000 আর বিক্ষোভকারী ছিল প্রায় 9000। তাই ব্যারিকেডে লাভ হয়নি কিছুই, চলছিল তাণ্ডব। থানায় ঢুকে তাণ্ডব, পাথর, ইট বৃষ্টি, বোতল ছোড়া, আগুন লাগানো বা বোমাবাজি বাদ ছিল না কিছুই। থানার সামনে নার্সারি, গাড়ি, ভেতরে থাকা সারি সারি মোটর সাইকেল সবকিছুই ভস্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে থানার গুরুত্বপূর্ণ নথিও। এমনকি বহু পুলিশকে ঘরবন্দি করে বেধড়ক মারধর করা হয়। রাস্তায় ফেলে লাঠি দিয়ে এবং পা দিয়ে নির্মমভাবে মারা হয় পুলিশ কর্মীদের। আশেপাশের বাড়িতে যেই সমস্ত পুলিশরা আশ্রয় নিয়েছিলেন তাদেরকেও খুঁজে বের করে বেধড়ক মারধর করা হয়। ভাঙা হয় আশেপাশের বাড়ি ও দোকান। অভিযোগ, স্থানীয়দের টাকা ও গয়নাও লুট করা হয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।